পাহাড় মানেই আমাদের কাছে একটা নেশার মতো। তাই তো মাঝে মাঝে এই পাহাড়ই হয়ে ওঠে আমাদের আস্তানা। বাড়ির কাছে পিঠে পাহাড় মানেই উত্তরবঙ্গ, কিন্তু সবসময় দার্জিলিংয়ের ভিড় বা ম্যাল রোড এনজয় করতে না চাইলেও দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য বা ফ্লেভার উপভোগ করতে দার্জিলিংয়ের আশেপাশের ছোট ছোট অফবিট গ্রামগুলির জুড়ি মেলা ভার। তাই আজকের এই ভিডিওতে দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে দার্জিলিং পার্শ্ববর্তী 4টি অফবিট গ্রামের সন্ধান তুলে ধরব। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন এবং এসবের জন্য খরচই বা কত হতে পারে, এই সবই থাকবে আজকের এই ট্রাভেলগে। দার্জিলিংয়ের 4টি অফবিট গ্রামের এই প্রতিবেদনে আমাদের ফার্স্ট গন্তব্য হলো দাওয়াই পানি। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে 6500 ফুট উচ্চতায় দারুণ সুন্দর একটা পাহাড়ি গ্রাম, যার প্রতিটা বাঁক থেকে কাঞ্চনজঙ্ঘা হাতছানি দেয়। কিভাবে আসবেন? শিলিগুড়ি বা এনজেপি থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে অনায়াসে চলে আসা যায় দাওয়াই পানি। সেক্ষেত্রে গাড়ি ভাড়া মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা হয়ে থাকে, যা সিজন অফ সিজনে ওঠানামা করে। এছাড়া একটু কম খরচে আসতে চাইলে শিলিগুড়ি বা এনজেপি থেকে দার্জিলিংয়ের শেয়ার গাড়িতে উঠে পড়ুন। নামতে হবে জোরবাংলো মোড়। ভাড়া পড়বে মাথা পিছু 250 থেকে 300 টাকা। আমরা শেয়ার গাড়ি করে চলে এসেছি জোরবাংলো মোড়ে। এটাই হচ্ছে জোরবাংলো মোড়। এই সোজা গেলে হচ্ছে দার্জিলিংয়ের দিকে তোমরা চলে যাবে। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে পেশক রোড। এই দিক থেকে গেলে তোমরা তাকদা, তিনচুলে, লামাহাটা, দাওয়াইপানি যে সমস্ত অফবিট জায়গাগুলো রয়েছে সেগুলো এই রাস্তাটা দিয়ে। আমাদের দাওয়াইপানির আজকে যে হোমস্টে আছে সেই হোমস্টেতে গাড়ি বুক করা আছে, তো এখানেই এই রাস্তা দিয়ে একটু গেলেই গাড়ি রয়েছে আমাদের। এবার এই জোরবাংলো মোড় থেকে গাড়ি বুক করে চলে যান দাওয়াই পানির হোমস্টে। গাড়ি ভাড়া পড়বে 1200 থেকে 1,500 টাকার মধ্যে। কোথায় থাকবেন? দাওয়াই পানিতে বেশ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেই হোমস্টে পেয়ে যাবেন, কিন্তু এবার আমরা ছিলাম একটু প্রিমিয়াম একটা হোমস্টেতে, যার নাম রয়্যাল রিট্রিট হোমস্টে দাওয়াই পানি। এখানে 4 বেলা থাকা খাওয়ার প্যাকেজ শুরু 1700 টাকা থেকে, আর ভিউ রুমের প্যাকেজ 1800 টাকা পার হেড পার ডে। এবার চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। রুমটাও অসাধারণ রুম। আমাদের হচ্ছে এই যে 202 নম্বর রুম। পুরো চারিদিকটা কাঁচের জানলা। এখানে একটা ছোট বেড রয়েছে আর এদিকে আরেকটা বেড রয়েছে। মানে ইজিলি তোমরা যদি 4 জন আসো এখানে কিন্তু হয়ে যাবে। এখানে 2 জন আর এখানে 2 জন। আর যদি বাচ্চা আসে তোমাদের সাথে তাও কিন্তু এখানে 3 জন। তোমরা 2টো অ্যাডাল্ট আর একটা বাচ্চা এখানে হয়ে যাবে। আর এখানে 2 জন অ্যাডাল্ট অবশ্যই হয়ে যাবে। খুব সুন্দর করে সাজানো। এখানে পুরো একদম টেবিল করা আছে। এখানে ছোটোখাটো রাখার জায়গাও রয়েছে, বালিশ দেওয়া রয়েছে। এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এদিকেও দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। খুব সুন্দর একদম চারিদিকটা দেখো, কাঁচের জানলা, যাতে বাইরের ভিউটা সরাসরি এখানে বেডে বসে তোমরা দেখতে পেয়ে যাবে। আর এইখানে রয়েছে একটা আয়না। চলো এবার বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ সুন্দর বাথরুমটা। এখানে রয়েছে গিজার, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে শাওয়ার রয়েছে। এখানে পেয়ে যাবে একটা বেসিন, আর এই হচ্ছে আয়না। কি কি ঘুরে দেখবেন? এখান থেকে অনায়াসে লামাহাটা ইকো পার্ক, তাকদা টি এস্টেট, তাকদা অর্কিড গার্ডেন, পেশক টি গার্ডেন, লাভার্স মিড পয়েন্ট, এই সব জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। এছাড়াও দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ, ডালি মনেস্ট্রি, ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি, দার্জিলিং জু, এই সমস্ত কিছু ঘুরে সন্ধেবেলা দার্জিলিং ম্যালের সাথে শপিং, খাওয়া দাওয়া করে আপনারা আইটিনারি কমপ্লিট করতে পারেন। দাওয়াই পানি থেকে এই সমস্ত কিছু ঘুরে দেখার জন্য বিশ্বস্ত ড্রাইভার দাদার নাম্বার দেওয়া রইল স্ক্রিনে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। দার্জিলিং অফবিট সিরিজের আমাদের নেক্সট ডেস্টিনেশন ঋষিহাট। দার্জিলিং শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে চা বাগান, কাঞ্চনজঙ্ঘা আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঋষিহাট ঘুরে দেখতেই হবে আপনাকে।
কিভাবে আসবেন? শিলিগুড়ি বা এনজেপি থেকে ডাইরেক্ট ঋষিহাট আসার জন্য গাড়ি ভাড়া পড়ে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা, যা সিজন অফ সিজনে ভ্যারি করে। এছাড়া যে কোনো দার্জিলিংগামী শেয়ার গাড়িতে চলে আসুন ঘুম স্টেশনের কাছে। এবার এই ঘুম স্টেশন থেকে গাড়ি বুক করে চলে যান ঋষিহাট। সেক্ষেত্রে শিলিগুড়ি বা এনজেপি থেকে ঘুম স্টেশন পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা মাথা পিছু, এবং ঘুম স্টেশন থেকে ঋষিহাট পর্যন্ত যেতে গাড়ি ভাড়া পড়বে ১,০০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে। কোথায় থাকবেন? রুমের সামনে খোলা বারান্দা, আর সেই বারান্দা থেকে এক পাশে কাঞ্চনজঙ্ঘা আর অপর পাশে সম্পূর্ণ দার্জিলিং শহর দৃশ্যমান। এরকম একটা ভিউ পেতে আপনাকে অবশ্যই থাকতে হবে ঋষিহাট ফার্মস্টেতে। ৪ বেলা থাকা খাওয়া নিয়ে উডেন কটেজের প্যাকেজ শুরু মাত্র ১৪০০ টাকা পার হেড পার ডে, এবং ডিলাক্স রুমের প্যাকেজ শুরু ১৬০০ টাকা পার হেড পার ডে। রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে রুম। ঢুকেই সামনে বেশ বড় একটা বেড আছে, এখানে কিন্তু ৩ জন অ্যাডাল্ট তোমাদের হয়ে যাবে। এই পাশেও ভিউগুলো এনজয় করার জন্য এরকম জানলা করা আছে। জানলাগুলো একটু খুলে দিই আমি। দারুণ সুন্দর, এখান থেকে পুরো একদম ভিউ পাবে। এখানে রয়েছে একটা এরকম টেবিল চেয়ার দেওয়া রয়েছে। এপাশেও একটা ছোট সিঙ্গেল খাট টাইপের, বলবো না, ডিভান টাইপের রয়েছে তোমাদের লাগেজ রাখার জন্য। এইটা হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানেও একটা রয়েছে মিরর, আর এটা হচ্ছে বেসিন। আচ্ছা, আর এই যে জানলাগুলো রয়েছে, এই পাশেই হচ্ছে চা বাগান, এই যে চা গাছ দেখা যাচ্ছে, আর এই হচ্ছে জানলা দিয়ে বাইরের ভিউ। দুর্দান্ত লাগছে, ওই দিকটা পুরো মেঘে ঢেকে যাচ্ছে, দারুণ সুন্দর। এই বারান্দা দিয়ে কিন্তু এই সাইডে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়, আর এইদিকে কিন্তু দার্জিলিংও দেখতে পাওয়া যায়। চলো এবারে এখানে যে কটেজ স্টাইল যে রুমগুলো আছে তোমাদের, সেইগুলো তোমাদের একটু দেখিয়ে দিই একটা। তার মধ্যে এখান থেকে কিন্তু সোজা এই পাশে তোমরা কাঞ্চনজঙ্ঘাও ভিউ পাবে, যদিও এখন কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন যে রুমটা দেখবো সেটা হচ্ছে ১০৩ নম্বর রুম। চলে এসো। ঘরটা কিন্তু বেশ ছিমছাম রুম। এখানে দুটো বেড আছে দেখতে পাচ্ছ, এখানে ২ জন অ্যাডাল্ট হয়ে যাবে, এখানেও ২ জন অ্যাডাল্ট, তোমরা ইজিলি থাকতে পারবে। একটা টেবিল দেওয়া আছে, এছাড়াও বালিশ, ব্ল্যাঙ্কেট, টাওয়েল সমস্ত রকম কিছু দেওয়া আছে। এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবার চলো বাথরুমটা একটু দেখে নিই। বাথরুমটা কিন্তু বেশ বড় বাথরুম, বেশ বড় বাথরুম। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে আয়না আর বেসিন পেয়ে যাবে, রয়েছে গিজার আর শাওয়ার এরিয়া রয়েছে। এই বিছানায় বসে বসে তোমরা যদি এই জানলাটা খুলে দাও, তাহলে কিন্তু বিছানায় একদম বসে বসে সুন্দর এই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাবে, যদি আকাশ পরিষ্কার থাকে। যারা গাছপালা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এইখানটা দারুণ সুন্দরভাবে বিভিন্ন পাহাড়ি ফুলের যে গাছগুলো হয় সেগুলো দিয়ে সাজানো রয়েছে। এগুলো শীতকালে ফুল ফুটলে, এখনো কিছু কিছু ফুটে আছে, এগুলো কিন্তু দারুণ সুন্দর লাগবে। কি কি ঘুরে দেখবেন? ঋষিহাট গ্রামটা এত সুন্দর যে হোমস্টের বারান্দায় বসে সারা দিনটাই কাটানো যায়। এছাড়াও পায়ে হেঁটে এই হোমস্টের চা বাগানটা ঘুরে দেখতে পারেন। সাথে রয়েছে গ্রামের ছোট্ট একটা মনেস্ট্রিও। এছাড়াও ঘুম স্টেশন থেকে এই হোমস্টেতে আসার পথে দেখে নিতে পারেন হিমা ফলস। ঋষিহাট ফার্মস্টের অনতি দূরে রয়েছে ঋষিহাট টি গার্ডেন। একই সঙ্গে গাড়ি নিয়ে ঘুরে দেখতে পারেন দার্জিলিং রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, ডালি মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন এবং ঘুম মনেস্ট্রি। শিলিগুড়ি বা এনজেপি স্টেশন থেকে পিক আপ ড্রপ হোক, অথবা সাইট সিনের জন্য গাড়ির প্রয়োজনে হোমস্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলির সন্ধান দিচ্ছি, আর দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় ও ভাইরাল জায়গাটার সন্ধান দেব না, তা কি করে হয়? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের নেক্সট ডেস্টিনেশন শিটং। ৪,০০০ ফিট উচ্চতায় অবস্থিত শিটং বর্তমানে দার্জিলিংয়ের সব থেকে জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন। আর হবে নাই বা কেন? একাধারে কাঞ্চনজঙ্ঘা, কমলালেবুর বাগান, চা বাগান, অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য, এই সব কিছুরই অধিকারী এই শিটং। কিভাবে আসবেন? শিটং আসতে হলে
শিলিগুড়ি বা এনজেপি থেকে আপনাকে গাড়ি বুক করেই আসতে হবে। গাড়ি ভাড়া কম বেশি 3,000 থেকে 3,500 টাকার মধ্যে হয়ে থাকে, যা সিজন অফ সিজনে অবশ্যই ওঠানামা করে। শিটংয়ে আসার জন্য কিন্তু শেয়ার গাড়ির অপশনটা নেই, সেটা অবশ্যই মনে রাখতে হবে। কোথায় থাকবেন? শিটং 1, 2, 3 বিভিন্নভাবে বিভক্ত এবং অগণিত হোমস্টে রয়েছে শিটংয়ে। কিন্তু তার মধ্যেও এমন একটা হোমস্টের খোঁজ যদি পাওয়া যায় যার চারিপাশটা চা বাগানে ঘেরা, খোলামেলা সুন্দর সাজানো ঘর থেকে বেরোলেই সামনে একটা ওপেন স্পেস, সেখান থেকে দেখা যায় সানসেট, সামনে ভ্যালি ভিউ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা, এই সব কিছু একসাথে উপভোগ করতে আপনাকে থাকতে হবে শিটংয়ের কামালস হোমস্টেতে। তো এরকম কটেজ সমস্ত রুমগুলো রয়েছে। চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। এই রুমের সামনে একটা ছোট্ট ব্যালকনি মতো করা আছে, এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। এই হচ্ছে রুম। আচ্ছা, রুমে 2টো বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে আর ওদিকেও একটা ডাবল বেড রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, ব্রেকফাস্ট আর ডিনারের টাইমটা দেওয়া রয়েছে এখানে। এই দিকটা পুরো দেখতে পাচ্ছ এরকম ওপেন জানলা রয়েছে, যাতে সুন্দর সকালবেলা বেডে বসে বসে এখানে ভিউটা তোমরা পাও। আচ্ছা, এইদিকেও জানলা রয়েছে, এদিকেও জানলা রয়েছে, মাল্টিপল প্লাগ সিস্টেম করা আছে। আচ্ছা, স্লিপার্স দেওয়া রয়েছে। এবার তোমাদের বাথরুমটা দেখাই। বাথরুমটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার। এখানে রয়েছে গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে শাওয়ার এরিয়া রয়েছে আর এখানে রয়েছে বেসিন আর আয়না। 4 বেলা থাকা খাওয়া নিয়ে এখানকার প্যাকেজ 1500 টাকা পার হেড পার ডে, যা সারা বছরই একই থাকে। 2 দিন স্টে করলে লাঞ্চের মেনুতে অল্টারনেট করে ডিম এবং মাছ থাকে এবং সন্ধেবেলা স্ন্যাক্সে পকোড়া অথবা মোমো অল্টারনেট করে পাবেন। প্রতিটা রুম থেকে বেডে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এখান থেকে। কি দেখবেন? শিটংয়ের সাইট সিন মানেই একটা লম্বা লিস্ট। সেখানে সাইট সিন শুরু করতে পারেন অহলদারা ভিউ পয়েন্ট থেকে। চা বাগান, কাঞ্চনজঙ্ঘা ও তিস্তা নদী একসাথে দেখে তারপর একে একে নামতিং পোখরি, অরেঞ্জ গার্ডেন, শিটংয়ের 300 বছরের পুরনো মনেস্ট্রি, আই লাভ শিটং ফলক, মংপুর রবীন্দ্র ভবন, যোগীঘাট, সমস্ত কিছু। এই সমস্ত সাইট সিনের জন্য ছোট গাড়ি 2,500 টাকা থেকে 3,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সাইট সিন হোক অথবা হোমস্টের পিক আপ ড্রপের জন্য গাড়ির দরকার হলে স্ক্রিনে দেওয়া নিবেশ ভাইয়ের সাথে অবশ্যই নির্দ্বিধায় কন্ট্যাক্ট করে নিতে পারেন। দার্জিলিং অফবিট জায়গার আমাদের লাস্ট ডেস্টিনেশন তাকদা। 5,100 ফুট উচ্চতায় দার্জিলিং এর অন্যতম সুন্দর অফবিট গ্রাম এই তাকদা। তাকদাতে হোমস্টেগুলো রয়েছে তাকদা টি এস্টেটকে কেন্দ্র করে এবং তাকদাতে থাকার জন্য রয়েছে প্রচুর ব্রিটিশ বাংলো, যেগুলোতে থেকে আপনারা একটু অন্যরকম এক্সপিরিয়েন্সও করতে পারেন। কিভাবে আসবেন? শিলিগুড়ি বা এনজেপি থেকে ডাইরেক্ট তাকদা পৌঁছতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া 3,000 থেকে 4,000 টাকার মধ্যে হয়ে থাকে। গাড়ি ভাড়া করে আসলে অবশ্যই চেষ্টা করবেন তিস্তা ভ্যালি টি এস্টেটের রাস্তা দিয়ে তাকদা প্রবেশ করার। তিস্তা ভ্যালি টি গার্ডেনের সৌন্দর্য দেখে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। এছাড়াও যদি শেয়ারে আসতে চান তাহলে দার্জিলিং এর শেয়ার গাড়িতে জোরবাংলো মোড় অব্দি আসতে পারেন। গাড়ি ভাড়া 250 থেকে 300 টাকা পার হেড। তারপর জোরবাংলো মোড় থেকে তাকদা পর্যন্ত গাড়ি বুক করে চলে আসতে পারেন। গাড়ি ভাড়া কম বেশি 1,500 টাকার মতো হয়ে থাকে। কোথায় থাকবেন? তাকদাতে এবার আমরা স্টে করেছিলাম সাই হৃদয়ম বাংলো নাম্বার 6, যা বর্তমানে ট্রাভেল ব্লগার এক্সপ্লোরার শিবাজিদার তত্ত্বাবধানে চালিত হয়। এই বাংলোতে থাকার জন্য হেরিটেজ রুমের সাথে সাথে 3টি নতুন রুমও আছে, যেগুলো সম্পূর্ণ উডেন ফিনিশ যুক্ত। রুমের সাথে অ্যাটাচড ব্যালকনিও পেয়ে যাবেন, যেখান থেকে সামনে তাকালেই অসাধারণ ভ্যালি ভিউ দেখতে পাবেন। এছাড়াও হেরিটেজ রুমগুলোতেও আপনারা মডার্ন অ্যামেনিটিস পেয়ে যাবেন। একদম অ্যাটিক স্টাইল বলতে পারো রুমটা, একদম উডেন ফিনিশ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে রুম। এখানে রয়েছে একটা বেড, এখানে দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট, রয়েছে এখানে বালিশ, কুশন দেওয়া রয়েছে।
এছাড়া এখানে রয়েছে সমস্ত, এটা হচ্ছে ডেন্টাল কিট, এটা রয়েছে সোপ, এটা রয়েছে কম, এটা রয়েছে বডি ওয়াশ, আর এখানে জল দেওয়া রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে। এখানে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই দিকটা, যাতে সামনের যে ভিউটা এনজয় করতে পারবে তোমরা। এবার সামনের ভিউটা দেখাই। এই হচ্ছে সামনের ভিউ, সামনে দুর্দান্ত লাগছে, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে একদম, এইদিকে পুরো চা বাগান দেখা যাচ্ছে, দারুণ ভিউ। আর এই ভিউটা এনজয় করার জন্য এখানে রয়েছে একটা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই রুমটা কিন্তু 6 জনের অ্যাকোমোডেশন রয়েছে। ঢুকেই এখানে 2টো ডাবল বেড পেয়ে যাবে, ব্ল্যাঙ্কেট, পিলো সমস্ত কিছু রয়েছে। আর এই সাইডে রয়েছে আয়না, তার সাথে রুমে যে সমস্ত কিটগুলো রয়েছে কমপ্লিমেন্টারি সব কিছু পেয়ে যাবে এখানে। আর এই রুমটার সাথে এইখানে আরেকটা রুম আছে, যেটাতে আরেকটা তোমরা ডাবল বেড পেয়ে যাবে। এই রুমটার বাথরুমটা, এখানে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার এরিয়া, বাথরুমের রয়েছে এখানে আয়না আর বেসিন। লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট নিয়ে এখানে 4 শেয়ারিং প্যাকেজ শুরু 1700 টাকা, ট্রিপল শেয়ারিং প্যাকেজ 1800 টাকা এবং ডাবল শেয়ারিংয়ে 1900 টাকা পার হেড পার ডে। এখানে উইদাউট লাঞ্চও আপনারা প্যাকেজ বুক করতে পারেন, যা শুরু হয় মাত্র 1500 টাকা পার হেড পার ডে। খাওয়া দাওয়া অসাধারণ। লাঞ্চে পুরোদস্তুর বাঙালি মেনু, যার মধ্যে থাকবে মাছ এবং শেষে মিষ্টিমুখ করবেন পায়েস দিয়ে। ডিনারে পেয়ে যাবেন পোলাও এবং চিকেন কষা, এছাড়াও রুটিও পেয়ে যেতে পারেন। ব্রেকফাস্টের মেনুতে চাইলে হেরিটেজ বাংলোতে বসে আয়েসে ইংলিশ ব্রেকফাস্ট করতে পারেন। বাংলো থেকে ভোরবেলার ভিউটা অবশ্যই আমাদের মনে একটা অন্য জায়গা করে থাকবে। কি কি দেখবেন? তাকদা থেকে সাইট সিনের লিস্টে একদম প্রথমেই যে জায়গাটার নাম থাকবে সেটা হলো তিনচুলের গুম্বাধারা ভিউ পয়েন্ট, যেখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে বিস্তৃত চা বাগান, তিস্তা নদী এবং সামনের পাহাড়ে সাউথ সিকিমের নামচিও দৃশ্যমান। এরপর এখান থেকে চলে যান লামাহাটা ইকো পার্ক। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই জায়গাটিও অন্যতম। চারিদিকে বিভিন্ন ফুল দিয়ে সাজানো এবং লামাহাটা ইকো পার্ক বিখ্যাত তার গগনচুম্বী এই গাছগুলোর জন্য। এছাড়াও এখান থেকে পেশক টি গার্ডেন এবং লাভার্স মিট পয়েন্টও ঘুরে দেখতে পারেন। নিচে তিস্তা এবং রঙ্গিতের মিলন স্থল এবং দার্জিলিং এর পাহাড়ে দাঁড়িয়ে সামনে কালিম্পং এবং সিকিমের পাহাড় দেখতে পাবেন এখান থেকেই। দার্জিলিং এর এই 4টি অফবিট জায়গা ডিটেল ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে। দার্জিলিং পার্শ্ববর্তী অফবিট জায়গাগুলির খোঁজ এবারের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আবারও এরকমই কিছু অফবিট জায়গার খোঁজ নিয়ে থাকবো আমরা। এবারের প্রত্যেকটি জায়গায় একে অপরের থেকে আলাদা হলেও প্রত্যেকটি জায়গা নিজের মতো আলাদা রকমভাবে সুন্দর। আশা করছি এই ভিডিওটা আপনাদের আগামী উত্তরবঙ্গ সফরে হেল্পফুল হবে। ভিডিওতে সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।